উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের নবনিযুক্ত চেয়ারম্যান হামিদুর রহমান এবং সভাপতি কানাইয়ালাল আগরওয়ালাকে সংবর্ধনা প্রদান করল কালিয়াগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। মঙ্গলবার বিকেলে নাজমুন নাট্য নিকেতন মঞ্চে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক ও শহর তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য এবং রাজীব সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, পুরপ্রধান রামনিবাস সাহা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা সরকার, জেলা পরিষদ সদস্য রামদেব সাহানি সহ কালিয়াগঞ্জ ব্লক ও শহর তৃণমূলের সমস্ত নেতৃত্ব, পঞ্চায়েত ও পুর জনপ্রতিনিধিরা। আগামী বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ জয়লাভ করে মুখ্যমন্ত্রীর কাছে উপহার হিসেবে তুলে দিতে হবে এই সভাস্থল থেকে বলা হয়। সংগঠনের চেয়ারে বসে থাকলে হবে না, মানুষের পাশে গিয়ে উন্নয়ন বার্তা তুলে ধরতে হবে। যারা পারবেন না তারা চেয়ার ছেড়ে দেবেন বলে জানান জেলা তৃণমূল সভাপতি। কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় বিভিন্ন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠন, ব্লকের, শহরের যারাই আজকে সেখানে উপস্থিত হয়েছেন, সবাই আজকে সম্বোধনা অনুষ্ঠানে জেলা নবনিযুক্ত চেয়ারম্যান হামিদুর রহমান সাহেবকে জেলা সভাপতি হিসাবে আমাকে ওনারা সম্বোধিত করেছেন। আমরা এখানে কালিয়াগঞ্জ ব্লকের, কালিয়াগঞ্জ শহরের পাশাপাশি বড়ুয়া দুর্গের সব অঞ্চলের লোকজন এখানে ছিলেন। সবাই সম্বোধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আলোচনায় একটাই বার্তা দিয়েছি যে 2026-এর বিধানসভা নির্বাচনে আমাদের কালিয়াগঞ্জ বিধানসভা সিটটা আমরা জিতবই। কেননা এই জেলায় 9টা বিধানসভা সিট আছে, 9টার মধ্যে 8টা আমরা জিতেই আছি। কালিয়াগঞ্জটাও বাই ইলেকশনে আমরা জিতেছিলাম, ঠিক সেইভাবে যেভাবে ওই বাই ইলেকশনে আমরা কাজ করেছিলাম সেই হিসাবেই আমরা আবার 2026-এ কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনে কাজ করব। এখানে আমাদের নবনিযুক্ত চেয়ারম্যান হামিদুর রহমান সাহেবও আছেন। ওনার চোপড়া সংগঠনটা খুব ভালো। দার্জিলিং লোকসভা কেন্দ্রে উনি 94,000 ভোটের লিড দিয়েছেন। আজকে উনি সংগঠনটা কীভাবে আমরা আরও শক্তিশালী করব সেই হিসাবে উনি বার্তাটা দিয়েছেন। আশা করছি কালিয়াগঞ্জে যারা সংগঠনে যারা এখানে ছিলেন আমরা সেটা ওনারা পুঙ্খানুপুঙ্খভাবে অক্ষরে অক্ষরে সেটা পালন করবেন। বিভিন্ন বুথে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত জনহিত প্রকল্প করেছেন 2011 থেকে, তার আগেও তো একটা সরকার ছিল 34টা বছর, একটা কোনো জনহিত প্রকল্প একটা কাজও করে না। লক্ষ্মীর ভাণ্ডার 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডারই পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে। তো আমরা বলেছি যে আমরা যেহেতু আমরা ঠিকমতো বুঝাতে পারছি না কালিয়াগঞ্জবাসীকে বাড়ি বাড়ি দিয়ে, সেটা আমাদের ফেলিয়ে, তো সেটা আমাদের সংগঠনটাকে শক্তিশালী করে আমরা বাড়ি বাড়ি দিয়ে প্রচার করব যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেইভাবে জনহিত প্রকল্প যেগুলো করছেন, মানুষের কাজ যেভাবে করছেন, সেইভাবে এখানে কালিয়াগঞ্জে হসপিটালে, যেটা এখন আমাদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যানরা বললেন 82 কোটি টাকা স্টেট জেনারেল হসপিটাল হচ্ছে কালিয়াগঞ্জে। কেন এখানে আমরা মানুষের মনটাকে জয় করতে পারছি। নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের কোনো দুর্বলতা আছে, আমরা সেটা কাটিয়ে উঠবো। এই বার্তাটি আমরা আজকে সবার মধ্যে থেকে দিই। উন্নয়ন আছে কিন্তু ভোট নেই, দীর্ঘদিনের ট্র্যাডিশন না। কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমি বললাম না, কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা জিতেছিলাম, তপন দেব সিনহা কালিয়াগঞ্জ বাই ইলেকশনে জিতেছিলাম, কালিয়াগঞ্জ পৌরসভায় জিতেছি, কালিয়াগঞ্জে বিভিন্ন কোঅপারেটিভ ইলেকশনসেও আমরা জিতেছি, পঞ্চায়েতেও আমরা জিতেছি, সবগুলো ইলেকশনেই আমরা জিতেছি। তাহলে কালিয়াগঞ্জে পার্লামেন্ট ইলেকশনে আমরা পিছিয়ে ছিলাম, সেই কারণটা আমরা অ্যানালিসিস করে, আমাদের সাংগঠনিক দুর্বলতা নিশ্চয়ই ছিল, না হলে এত ভোটে আমরা কালিয়াগঞ্জ বিধানসভায় পিছনের কোনো কারণই নেই। এই সাংগঠনিক দুর্বলতা আমরা নিশ্চয়ই কাটিয়ে উঠবো। আমাদের সাংগঠনিক দুর্বলতার সঙ্গে কার্তিক পালের ভিডিও একটা সমান্তরালভাবে কথাই উঠে আসছে। কোনো জুজুর ব্যাপার নেই। কার্তিক পাল তো জুজু তো আর একদিনে তৈরি হয় না, 1 মাসে 1 বছরে তৈরি হয় না। কার্তিক পালও তো তৃণমূল কংগ্রেস করতো, সেই জুজুর ব্যাপার নেই। আমাদের সাংগঠনিক দুর্বলতা, কোনো ভয় আতঙ্কের কোনো ব্যাপার নেই। দলের মধ্যে কি কোনো গদ্দার রয়েছে? না, গদ্দার কোনো ব্যাপার নেই। আমরা ঠিক মতোভাবে মানুষকে বুঝাতে পারছি না। আমরা ঠিক মতো যদি মানুষকে ঠিকভাবে বুঝাই, বাড়ি বাড়ি গিয়ে বুঝাই, এখন তো আমাদের বিআরএস আছে, বিআরএস ব্লক ইলেকট্রাল সুপারভাইজার আছে, পঞ্চায়েত ইলেকট্রাল সুপারভাইজার আছে, তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টে কার ভোটের নাম এডিশন হয়েছে, সেটা ঠিক এডিশন হয়েছে কিনা, বা কারো যদি ডিলেট হয়ে থাকে সেটা ডিলেট ঠিকমতো হয়েছে কিনা, সেভাবে তো তারা বাড়ি বাড়ি যাচ্ছেন।
তো আমাদের সংগঠনটাকে আরো একটু শক্তিশালী করতে হবে। আমরা জেলা চেয়ারম্যান নেতৃত্ব দিচ্ছেন, উনি আবার আসবেন, ওনার বিধানসভা আছে, বিধানসভার পরে আমরা দুজন মিলে আবার আসবো। এক একটা বুথের সংগঠনটাকে আমাদেরকে শক্তিশালী আমরা করবো। আপনারা পাচ্ছেন হামিদুল সাহেব চোপড়ায় থেকে এসে সব বাচ্চাকে সরিয়ে দিতে পারবে? না না, গদ্দার বলে কোনো কথা, গদ্দার গদ্দার বলে কথাটা, গদ্দার বলতে কি আমার দায়িত্ব, আমার যেটা আছে, আমি সেই যে কাজটা করার কথা আমি সেই কাজটা করছি। তার মানে এটা না গদ্দার, তার মানে ও যদি না করে, যেটা আমাকে ডিসিশনটা বললে না করলে অন্য কেউ করবে, তাকে জায়গাটা ছাড়তে হবে। এটা তার মানে এটা নয় যে ওকে আমরা তৃণমূল কংগ্রেস থেকে বের করে দিলাম। সংগঠনে থাকবে, পদের হিসাবে যদি কাজ না করে তাহলে যে কাজ করবে সে আসবে, সেটা সবসময় আছে, সেটা তো হয় সব। আবার পিছিয়ে পড়বে না, পিছিয়ে পড়ার কোনো ব্যাপার নেই। আমরা সংগঠনটা অনেক শক্তিশালী হবে। তো প্রায় 94,000 নিচ্ছি, তা ভাবা যায়। দার্জিলিং পার্লামেন্টারি কনস্টিটিউন্সিতে একমাত্র চোপড়া বিধানসভা 94,000 লিড। ওনার তো সাংগঠনিক ক্ষমতা অনেক বেশি আছে জেলার মধ্যে, এটা তো মানতে হবে। তো সেটা আমরাও কাজে লাগাবো। এটা কি সম্ভব হবে? হ্যাঁ, নিশ্চয়ই। দূরত্ব বলে কি যায়, এখন টেকনোলজি এত অ্যাডভান্স হয়ে আছে। আমি তো গত 5 বছরে যা আসছে কালিয়াগঞ্জে, আমার মনে হয় অন্য কোনো কাছের কোনো পেশেন্ট হলেও এতবার আসছে। দূরত্ব করে ব্যাপার নেই। কালিয়াগঞ্জে এত শিক্ষিত লোক আছে, চোপড়া এত শিক্ষিত লোক নয়, এটা ঘটনা। তা সত্ত্বেও শিক্ষিত লোকেরা কেন বুঝছে না? এটাই আমাদের ব্যর্থতা, আমরা ঠিক মতো বুঝাতে পারছি। শিক্ষিত লোকেরা বুঝছে না, বুঝেও বুঝছে না। বুঝবে, আমরা বুঝাবো, বুঝালে বুঝবে। আমরা আমাদের ব্যর্থতা আমরা বুঝাতে পারছি না। এটা শিক্ষিত লোকের ব্যর্থতা হয় নাকি? আমরা বুঝাতে পারছি না, আমাদের ব্যর্থতা। নিজস্ব সংবাদদাতার খবর, কালিয়াগঞ্জ।